হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মৌমিতা, নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখন প্রায় বাজে 11টা এখনো বাজেনি, 10:30 বাজে। তো আজকে একটু সকাল সকাল এসে গেছি কিচেনে। এরও আগে চলে আসি, বাট রান্নাটা তো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে আমার শাশুড়ি মা শ্বশুর সবাই গেছে ডক্টর দেখাতে। তো আমি ভাবলাম সকাল সকাল যা গরম পড়েছে আগে রান্নাটা বসিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছ ডাল আছে, এখানে সবজি দেয়া, এটা মেয়ে আর ছেলের জন্য বিশেষ করে। আর এখানে কিছু পেস্ট আগে বানিয়ে নিয়েছি, এটা যাই রান্না চলে যাবে। আর একটু পনির, এটা দেখো, এটা হচ্ছে স্পেশাল আমার কাছে, কেন এটা আমি বাড়িতে বানিয়েছিলাম। তো একটু দুধ ছিল, দুধ কেটে গিয়েছিল, তো ওটা থেকে আমি পনির বানিয়ে নিয়েছিলাম কালকে। তো ফ্রিজে ছিল, দেখো এখনো মানে জাস্ট ওই গামছায় জড়িয়ে রেখেছিলাম, তো গামছার কাপড়ে। তো ওটা ওরকম হয়ে গেছে। একটু মশলা দিয়ে দিয়েছিলাম, যেমন একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে ম্যাশ করেছিলাম। তো একটু অন্যরকম হয়েছে। আর এই গরমেতে একটু তো জুস বা শরবত এগুলো খাওয়া দরকার, যা রান্নাঘরে গরম। তো সেটা আমার সঙ্গে আছে। আর আমি কিছু কিছু করে পনির সব ভেজে নিচ্ছি। আর পনির হলে অ্যাকচুয়ালি আমার ছেলের খুব এটা কিছু লাগে না, ও খুব পছন্দ করে। আর বেশি করে চেষ্টা করছি তরকারি করে রাখার, যাতে রাত্রিবেলা সেরকম কিছু করতে না হয়। তো একদিকে পনিরটা বসিয়ে দিয়েছি। আর আমার কি বলতো, আমার তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব রান্না করে ফেলতে পারবো তত ভালো, কারণ এরপরে খাওয়ানো আছে, স্নান করানো, ঘুম পাড়ানো, এত কিছু কাজ থাকে না, মনে হয় কখন এগুলো শেষ করে আমি একটু ঝাড়া খেতে পারি, কারণ এগুলো না হলে আমার দেরি হয়ে যায়। তো ওরা এখন, ওদের সমস্ত ব্রেকফাস্ট হয়ে গেছে, ওরা এখন হাজবেন্ড এখন সামলাচ্ছে বাচ্চাদের। তো আমি সেই জন্য চটজলদি করে রান্নাটা করে নিচ্ছি। আর আমার ছেলে এসে যাচ্ছে মাঝে মাঝে আমাকে রান্নার মাঝখানে কি করবো না করছি সেটা দেখার জন্য। কি করছো তুমি? এটা হরলিক্স, এটাকে কেউ দেয় না, হরলিক্স কে থোড়ি কেউ রান্নায় দেয়। তো পনির খাবে? কটা খাবে? তো আমি দুদিকে দুটো কড়াতে বসিয়ে দিচ্ছি, একদিকটা হবে পনির, একদিকটা পনির হবে। তো এটা হচ্ছে ডিম করব, ডিম ভাপা করব। তো তার মাঝখানে ছেলে এসে গেছে, ওর বদমাশি এরকম। তোমাদেরও যাদের বাচ্চা আছে বাড়িতে, তোমরা তো খুব ভালো করেই জানো, মা যেখানে থাকবে বাচ্চা পেছন ছাড়বে না। আমারও হচ্ছে ঠিক সেই রকম, আমার মন রান্নাঘরে ঢুকলে পেছন পেছন এসে যায়। রান্না করবো তো, রান্না করলে খাবে, একটা বাকি রেখে দাও, বাকি রেখে দাও, টেস্টি রান্না করলে খাবে। ঝাল ঝাল খাবো। কেমন খাবে? ঝাল ঝাল। ঝাল ঝাল পনির খাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি খেলো, ঝাল ঝাল পনির বানিয়ে দেবো। যাও রান্না করে নি, আমি রান্না করে নি। দেখেই তোমার ছবিটা। তুমি ঝাল ঝাল পনির খেতে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ। আর কি খেতে ভালোবাসো? আর সবিন খেতে ভালোবাসি। আর সবজি খেতে। সবজি খাস তুই? হ্যাঁ। বলছি সবজি খেতে ভালোবাসি। গরমে তো রান্না করে থাকতে ভালো লাগে, যা বাইরে যা। এই ডিম বানানোর স্টাইলটা না আমার হাজবেন্ডের থেকে শেখা, মানে তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। সমস্ত মশলাকে ভালো করে কষে জল দিয়ে, জলটা যখন ভালোভাবে ফুটবে তখন ডিমগুলোকে ফাটিয়ে ফাটিয়ে জাস্ট দিয়ে দেওয়া। আর এত তাড়াতাড়ি হয়ে যায় না, আমি হাজবেন্ডকে মাঝে মাঝে টিফিন যখন দিই, ওকেও তখন এটা বানিয়ে দিই লাঞ্চেতে। আর টেস্টিও হয় বেশ, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা ও ব্যাঙ্গালোরে যখন থাকতো, ও যখন নিজে কুক করতো তখন ও এটা করতো। তো ওর কাছ থেকে এটা আমি বিয়ের পর শিখেছি, এখন আমি করি। আমার তো বেশ ভালোই লাগে। তোমরা যদি কেউ করে থাকো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, আমার তো ভীষণই ভালো লাগে। আর এইদিকে দেখতে পাচ্ছ পনিরটা হয়েছে, একসাথেই মশলা কষে নিয়েছিলাম দুদিকেই, আর বেশিক্ষণ যাতে তার টাইম না লাগে। তো অলমোস্ট প্রায় দুটোই হয়ে এসেছে, বেশিক্ষণ লাগবে না। আমি তো সকাল সকাল স্নান করে নিয়েছি, বাট তাও মনে হচ্ছে আরেকবার করলে হয়। আর এই যে ফাইনাল লুক আমার দুটো তরকারির। এরপরে যাব দুজনকে স্নান করাবো। তো এই যে দেখতে পাচ্ছ আমার সোনামা এখানে বসে গেছে স্নান করতে। আর ও এখন স্নান করতে কতক্ষণ ধরে যে খেলা হবে তার ঠিক নেই, তুললেই চিৎকার করতে থাকবে। আর ও এখন জল নিয়ে খেলাই করবে, খেলা করতে থাকবে। ওকে ওখান থেকে তোলা যায়, যা গরম পড়েছে না সত্যি, আমরা অস্থির হয়ে যাচ্ছে। ওরা ছোট, ওদের তো কষ্ট হবে। কেন তোমাকে অত নাচতে হবে না, ওঠো, চানটা হয়েছে তো, ওঠো। কি এখনো চান হয়নি? এখনো চান করবে?
না ওঠো 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 ওঠো, উঠে পড়ো উঠে পড়ো মাম্মা, উঠে পড়ো। চলো 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 চলো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, চলো 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 চলো, আর করতে হবে না আর করতে হবে না, ওঠো। উঠবে না উঠবে না, ওঠো মাম্মা ওঠো। না চুল আঁচড়াও, চুলটা আঁচড়াও, এই যে চিরুনি, চুল আঁচড়াও, না চুলটা আঁচড়ে নাও, অনেকগুলো চুল আছে তোমার, আঁচড়ে নাও। না আমি আঁচড়ে দেবো, দাও 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 দাও, যা যা, চিরুনিটাই পড়ে গেল, চুল আঁচড়াতে গিয়ে চিরুনি পড়ে যায় না, যা ঝুপ করে পড়ে গেছে। দাও আমি আঁচড়ে দিই, আঁচড়াবো না, দাও চুলটা আঁচড়ে দিই, চুলটা আঁচড়ে দিই, দাও দাও দাও, চিরুনিটা দাও, চুলটা আঁচড়ে দিই, দাও। সুন্দর সুন্দর কটা মাত্র চুল বেরিয়েছে, কত শখ ছিল আমার মেয়ে হবে, মেয়ের দুদিকে ঝোঁটন বেঁধে দেব, কিন্তু মেয়ের তো চুলই হয় না, মেয়ের তো চুলই হয় না, দাঁতই বেরোয় না। এই দাঁত কোথায় তোর, তুমি নিজে চুল আঁচড়াবে, আঁচড়াও আঁচড়াও, চুল আঁচড়াও, তোমার দাঁত কোথায়, মুখ দেখি, হাঁ করো হাঁ করো, হ্যাঁ। আমার মেয়ের 1 বছর বয়স হতে গেল, ওর এখনো পর্যন্ত একটা দাঁত নেই। বিশ্বাস করো আমি একটু টেনশন করি না তার জন্য, বাট আমার হাজবেন্ডের ভীষণ টেনশন, এখনো মেয়ের দাঁত বেরোচ্ছে না। আমার ডক্টর বলেছে আজ অব্দি দেখেছেন কারোর দাঁত বেরোয়নি, ওরও বেরোবে, কোনো চিন্তার কিচ্ছু নেই এতে। তো এখন ইদানিং একটু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে, আর দুজনকে আমি এখানে বসিয়ে দিয়েছি টিভি চালিয়ে, মেয়েটা হামাগুড়ি দিচ্ছে আর ছেলেটা বসে আছে, যাতে আমি খাবারটা ওদের রেডি করে নিতে পারি। কি করবো, এইভাবেই সমস্ত ম্যানেজ করতে হয়, কারণ দুজনকে একসাথে খাওয়ানো অনেকটা চাপের, আর রেডি করতেও কারো 2টো গ্লাস নেওয়া, দুজনের আলাদা আলাদা খাওয়ার, মাম্মামের আলাদা খাওয়ার, ছেলের আলাদা খাওয়ার, তো দুজনকে একটু বসিয়ে দিয়ে আমি খাবারটা রেডি করতে যাব এখন। তো এই যে নিয়ে নিয়েছি, মুনু অ্যাকচুয়ালি একা খেতে পারে, বাট এত ছড়ায় না, ওকে আমি একা খেতে দিই না। কি করব, সমস্ত কিছু ম্যানেজ করা তো খুব চাপের হয়ে যায়, তখন ওকে খাওয়াতে যতক্ষণ না সময় লাগে, পরিষ্কার করতে আরও বেশি টাইম লেগে যায়, তাও ওকে আমি মাঝে মাঝে একাই খেতে দিই। আর হাজব্যান্ডের যেহেতু আজকে অফিস আছে, ও বাড়ি থেকেই কাজ করবে, তোকে বলেছিলাম তুমি স্নান করে নাও, আমি খাইয়ে দেবো। তো এখন এসেছি বিকেল প্রায় 5টার বেশি হয়ে গেছে, তো একটু ভাবলাম ছাদে যাই, কারণ ছাদে আজকে আকাশটা দারুণ হয়ে আছে আর একটু বেশ হাওয়া আছে, তো এসে ভালোই লাগছিল, অনেক দিন পর ছাদে এলাম, সাধারণত ছাদে তো আমি আসি না, তো আজকে ভাবলাম একটু ছাদে গিয়ে বসি, বেশ ভালো লাগছে। আর আমার মাম্মাম বাবার কাছে আছে, আর মুনু সেই সুযোগে, আমার ছেলে যদি একটু সুযোগ পায় যে মা একা আছে, ব্যাস সঙ্গে সঙ্গে ঘাড়ে উঠে পড়ে নাচবে, কারণ ও মাকে এখনো পর্যন্ত সেইভাবে কারোর সাথে শেয়ার করতে রাজি না। বলো কি কি হচ্ছে,
মামায় চলে আছি। ও বোনকে কোলে নিতে দেখেছে তোমাকে, ওই জন্য দেখে হচ্ছে। ভালো করে কোলে আয় তাহলে। সামনেই আমার মেয়ের বার্থডে, তাই এসেছিলাম একটু ভিমার্টে শপিং করতে। বাট এখানে সেরকম ড্রেস অনেক কালেকশন দেখলাম না, যেগুলো আছে সেগুলো একটু বড় সাইজের আছে, ওর সাইজে সেরকম পাচ্ছি না। আরও একটা দোকানে গিয়েছিলাম, বাট ওখানেও যেরকম চাইছি তাই সেই রকম একদম পাচ্ছি না। তো ভাবলাম এখানের মধ্যে একটা নিয়ে নিই। আর ওমা, এর মধ্যে দেখছি আমার ছেলে অলরেডি তার বাবাকে বলে একটা খেলনা ওর আদায় করা হয়ে গেছে। তো নিজে সেটা আগলে রেখেছে, যদি মাম্মাম রেখে দেয়, ওটা যদি না ওকে দেয় তো কি আর করা যাবে। দুজনের জন্য দুটো জিনিস নিয়ে এখান থেকে বেরোবো। আর আমার ছেলে দেখছে আর কি কি খেলনা নেওয়া যায়, আর আমি ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়তে পারি ততই ভালো। এখানে অনেক কিছু কালেকশন আছে, বাট দেখবো যে সেই উপায় নেই, কারণ দেখতে গেলে শান্তভাবে দেখতে হবে। আর আমার ছেলে একটা মিনিট আমাকে মানে তার মধ্যে যে কি কাণ্ড করে ফেলবে তার ধারণার বাইরে। মার্কেটে দেখলাম আজকেও খুব ভিড় আছে ভালোই। তো যতটা সম্ভব বাড়ি যেতে হবে, কারণ মেয়ে ঘরে আছে, ও দাদু ঠাম্মির কাছে রেখে দিয়ে এসেছি। ওদেরকে আবার গিয়ে খাওয়াতে হবে, দেরি হয়ে যাবে। আর মুনু, ও তো হাঁটতে এখন বেশ ভালো পারে, এই জন্য অতটা কষ্ট হয় না, ওকে কোলে কোলে নিতে হয় না। বাট এখানে অনেকগুলো পাখি দেখে রয়ে গেছে দাঁড়িয়ে। আর সামনে মেয়েটা ওকে পেয়েছে, ওর বন্ধু পেয়ে গেছে একটা। ওখান থেকে কিছুতেই বাড়ি আসার নামই করছে না। চল, পাখি তো বাড়িতে আছে, চ নিচে। ঘরের পাখিকে জীবনে দেখে না, যাবি তো? চলে চলে তো, আমরা থাক, ও থাক, আমরা চলে যাই। তো ফাইনালি আমরা এসে গেছি বাড়ি। আর আসার সময় একটু কেক নিয়ে নিয়েছিলাম, কারণ মনুকে স্কুলে টিফিনে অনেক সময় দিই, আর ও তো দেখলেই বায়না করতে শুরু করে দেয় কি নিয়ে। তো একটু কেক ওর জন্য বাড়িতে এনেছি। আর সব থেকে যেটা জরুরি সেটা হলো আমার মেয়ের ড্রেসটা একটা পছন্দ করে নিয়ে এসেছি। চলো তোমাদেরকে দেখাবো কি নিয়েছি ওর জন্য, কোন ড্রেসটা ফাইনালি আমরা পছন্দ করেছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম একটু হালকা ফুলকা সুতির কিছু নেব, বাট ও সুতির ড্রেস এত রকম বাড়িতে আছে না, সেই জন্য ভাবলাম কয়েকটা মিনিট পরালো একটা ভালো নেটের ড্রেস নিই, যেটাকে দেখতেও ভালো লাগবে, প্লাস হচ্ছে ভেতরে যেন কটনের থাকে। তো সেই রকম দেখে একটা ড্রেস নিয়েছি। তোমরা অবশ্যই জানিও কেমন ড্রেসটা হয়েছে। আমার তো ভীষণই ভালো লাগছে, আর কালারটা খুব মিষ্টি কালার এবং আনকমন কালার। তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে। আর এটা আমি হ্যান্ড ওয়াশ বোতল ক্লিন করতে ইউজ করি, খুব ভালো, তোমরা ইউজ করতে পারো। এটা হচ্ছে বেশ ভালো। আর আমার মেয়ের কাণ্ডটা জাস্ট দেখো। হ্যাঁ, মরিসন্সের এই বোতল ক্লিনিং এর যেটা থাকে ওটা আমি ইউজ করি, ওটা খুব ভালো। কি কি নিয়েছিস তোর বাবার সাথে? দেখ বোনও টানাটানি করছে, দেখ। আমি তো জানি না খুলতে। মা তুলে দেবে? আজকে খুলে শর্টটা নেই, ভালো কোনো দাবি নেই, আবদার নেই। আমার দুদিন যাক, দুদিন আগে এরও ছিল না। হাসি খুশি খেলা, এতক্ষণ আমাদের একটুও কাজে নেই। কি করে চালায়? এখানে মনে হয় কিছু ওটা লাগায়। এটা ড্রেসটা গায়ে হবে, ভেতরেতে সুতির পুরো, কিন্তু এই হেয়ার বেড়ে আছে, সেরকম পেলামই না ভালো মতো। তারপর আরও খুঁজলে সময় নিয়ে তখন এ হতো। সাথে একটা হেয়ার ব্যান্ড আছে, এইটাই বলে না? হ্যাঁ ফুল থাকবারটা ভেতরটা সুতি। হ্যাঁ, ভেতরেতে আরে একটু তো, হ্যাঁ ভেতরে সুতির কাপড় আছে। ওই সেই সময়টা একটু পরাবে। হ্যাঁ, ওই একবার দুবার পরার জন্য। যখন বৃষ্টি পড়বে আরে ভাই, এখানটাতে অশান্তে তোমার এটা পছন্দ হয়েছে? সামনের বছর পড়তে পারবে? সামনের বছর কি দেখে আরো আসবে। দেখি 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 একটু পরে দেখি কেমন লাগে। টুনটুনিকে ধরে দেখো তো। খুশি হয়ে গেছে? তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো? খুশি হয়েছো? হ্যাঁ বলো, হ্যাঁ করো। তো অনেক ঘোরাফেরা হচ্ছে, এবার হচ্ছে পড়ার সময়। আর মুনু এখন মন দিয়ে পড়াশোনা করছে, কারণ ওকে বলেছি যে তোমার মিষ্টি আমি পাঠাবো, কারণ অ্যাকচুয়ালি ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যেমন থাকে সমস্ত, ওতে পাঠাতে হয় পেরেন্টসদেরকে সমস্ত বাচ্চাদের ছবি, মানে হোমওয়ার্কের ছবি ওদের পাঠাতে হয় স্কুলে। বলছিলাম যে তুমি যদি এগুলো দুষ্টুমি করো তো আমি হচ্ছে ম্যামকে সেরকমই করে দেবো, পাঠিয়ে দেবো।
ওই জন্য একটু ভদ্রভাবে একটু লিখছিল, বাট ও খুব কমই আছে এরকম যে শান্তশিষ্টভাবে বসে লেখে। তোকে একদমই মানে একটা হোমওয়ার্ক করাতে আমার একটা সন্ধে চলে যায়, এরকম একটা ব্যাপার থাকে। আর যত কিছু তখন শার্পনার নিয়ে খোঁজাখুঁজি করবে, পেন্সিল নিয়ে ছড়াছড়ি, যত লেখালেখি সমস্ত কিছু দেয়ালে। তা ওখানেই যতটুকু পারি চেষ্টা করি ওকে পড়াশোনা করানোর। এখন ইদানিং আগে একদমই বসতো না পড়তে, এখন একটু পড়তে বসে। ধীরে ধীরে আশা করছি ওর ইমপ্রুভমেন্ট হবে। স্কুলে গিয়ে সত্যি অনেক লাভ হয়েছে। আর এটা হচ্ছে আমি এখানের মার্কেট থেকে নিয়েছিলাম, তোমাদের যাদের ছোট বাচ্চা আছে তোমরাও পারচেস করতে পারো, এটা খুব হেল্পফুল। আর এটা আমি দেখেছিলাম অনলাইন 450 মতো, যেটা আমার মার্কেটে পড়েছে 400, প্রায় 50 রুপিসের মতো আমার লাভ হয়েছে মার্কেট থেকে নেওয়াতে, এবং এটা খুব উপকারী। আমরাও যদি টেবিলে কোনো সময় বিছানায় বসে মানে কোনো কাজ করছি, যেমন আমার বর কোনো সময় পেন্টিং করে বা টুকটাক যেগুলো লেখালেখি ব্যাপারগুলো থাকে, এটা ভীষণ হেল্প করে, সুবিধে হয় খুব। তোমরাও বাড়িতে যাদের বাচ্চা আছে তোমরা নিতে পারো, খুব ভালো। আর মনুর তো হোমওয়ার্ক হয়ে গেছে, দেখা যাক আর কিছু পড়ানো যায় কি না। এবার কিসে লিখবি? বোর্ডে লেগে একটু। হ্যাঁ